হঠাৎ করে উত্তাল হয়ে গিয়েছে শাহবাগ এবং পুরো শাহবাগ কিন্তু ব্লকেট করে ফেলেছেন আন্দোলনকারীরা। আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি, মূলত 44 বিসিএস এর যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেই ফলাফলের প্রতিবাদে এবং পিএসসি সংস্কারের দাবিতে কিন্তু মূলত এই মুহূর্তে শাহবাগকে ব্লকেট করে দিয়েছেন আন্দোলনকারীরা। এবং দেখছি পুরো শাহবাগ জুড়ে আন্দোলনকারী যারা রয়েছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছেন এবং সমস্ত যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং মাঝখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এবং আমরা দেখছি এখানে রয়েছে বিভিন্ন জায়গা থেকে আগত আন্দোলনকারীরা। যদি একটু জানার চেষ্টা করি যে হঠাৎ করে আসলে শাহবাগ কেন ব্লকেট করার সিদ্ধান্ত নিলেন আপনারা? 44তম বিসিএস এর কৌশলমূলক ফলাফল বাতিল এবং পূর্ণ সুপারিশ এবং রিপিট ক্যাডার বাতিলের জন্য আমাদের এই আন্দোলন, এবং গভীর রাতে যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেই ফলাফল বাতিলের দাবিতে আমাদের আজকে শাহবাগে অবরোধ। আমরা দেখছি এখানে রয়েছেন আরো কিছু যারা আন্দোলন করছে, তারা একটু আপনাদেরকে সেই কথাটা শোনার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে রেজাল্টটা পুনর্বিবেচনায় নিয়ে পুনর্মূল্যায়ন করে আবার নতুন করে রেজাল্ট। আসলে কেন মনে করছেন যে আপনাদের সাথে বৈষম্য করা হয়েছে? কেন মনে করছেন বৈষম্য করা হচ্ছে? বৈষম্য করা হচ্ছে কারণ আমরা 4 বছর ধরে এই মানে বিসিএস এর জন্য যে পরিশ্রমটা করলাম, কিন্তু ফলাফলে কেউ সন্তুষ্ট হতে পারে নাই। কারণ একই ক্যাডারে একই ব্যক্তিকে বারবার সুপারিশ করা হচ্ছে। আমাদের 40 থেকে 46 বিসিএস এর একটি জট ছিল, যেখানে একই ব্যক্তিরাই বারবার পরীক্ষা দিয়েছেন, যেটা আগে হতো না। একটা রেজাল্ট সম্পূর্ণ হওয়ার পরে অন্য একটা বিসিএস পরীক্ষা হতো। তো এরকম প্রায় 800+ রিপিটেড ক্যাডার এসেছে। তো আমরা চাচ্ছি যে এই রিপিটেড ক্যাডারটাকে বাদ দেওয়া হোক, মানে রেজাল্টটাকে আবার পুনর্বিবেচনা নিয়ে মূল্যায়ন করে আমাদের ফলাফল প্রকাশ করা হোক। আমরা দেখছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে পিএসসি যদি সংস্কার করা হয় এবং সেই সংস্কারের পরবর্তীতেই কিন্তু এই যে বরাবর পিএসসি থেকে যে নিয়োগগুলো হয় সেই নিয়োগের যে অনিয়মগুলো হয় সেই অনিয়ম পরবর্তীতে হবে না। এবং জুলাইয়ের পরবর্তী সময়ে কিন্তু তারা বেশ কয়েকবার এই আন্দোলনটি করেছেন। এবং আমরা যেহেতু একজনের সাথে কথা বলি যে বেশ কয়েকবার আপনারা আন্দোলন করেছেন, আপনাদেরকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কিন্তু একবার তিনি আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে আসলে কেন এত লেন্দি হচ্ছে প্রসেসটা, কি মনে করেন আপনারা? আমি আসলে এই মুহূর্তে বলতে চাই যে বেকারদের সাথে যে হঠকারী আচরণ, এটা কোনোভাবে মেনে দেওয়া যায় না। কারণ দীর্ঘ 4 বছরের বেশি এবং সবচেয়ে বেশি লিখিত পাশ করা এই পরীক্ষাতে 1710 জন নিয়োগ দেওয়ার কথা, সেইখানে সুপারিশ করার কথা, সেখানে 1690 জন সুপারিশ করা হয়, প্রতিবারই পদ বৃদ্ধি পায়। কিন্তু এইবার পিএসসি পদ বাড়ায়নি, বরঞ্চ রাতের গভীরের ফলাফল প্রকাশ করে আমাদের সাথে গভীর ষড়যন্ত্র এবং অন্যায় করেছে। এর থেকে আমরা পরিত্রাণ চাই এবং ফলাফল পুনর্বিবেচনা করার জন্য পিএসসির কাছে বিনীতভাবে অনুরোধ জানাই। আমরা দেখছি এই যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে গিয়েছে এবং সারিবদ্ধভাবে তারা রয়েছেন পুরো শাহবাগে এবং তারা বলছেন 44 বিসিএস এর যে রাতের আধারে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ফলাফল তারা মানেন না। এবং তারা বলছেন যে সেই সাথে পিএসসির যে সংস্কার সেটি দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সংস্কার সম্ভব হয়নি। এই সংস্কার না হওয়ার কারণে মূলত রাতের আধারে এরকম তাদের যে ফলাফল সেগুলো প্রকাশ করা হচ্ছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে তারা বলছেন যে আজকে তাদের পক্ষে যতক্ষণ না কোনো সিদ্ধান্ত আসবে ততক্ষণ কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু চলমান থাকবে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সরাসরি শাহবাগের যে মাঝখানটি রয়েছে সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং পুরো জায়গা জুড়ে একটি বৃত্ত আকারে তৈরি করেছেন আন্দোলনকারী এবং সেই জায়গায় তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা দাবি করছেন 44 বিসিএস এর রাতের আধারে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ফলাফলটি আসলে তাদের কোনোভাবে আসলে তারা মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন যে পিএসসির সংস্কার না হলে তাদের যে দাবি দেওয়া সেগুলো থেকে তারা আসলে পিছপা হবেন না। আমরা দেখছি আন্দোলনকারী এখানে রয়েছেন। আমরা দেখছি পুরো জায়গা জুড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং এক পাশে কিন্তু পুলিশের শক্ত অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু পুলিশের অবস্থান লক্ষণীয় এবং আমরা দেখছি এখানটায় কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশও কিন্তু সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা যেমনটা বৃত্ত তৈরি করেছেন সেই একইভাবে যদি দেখানোর চেষ্টা করি যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। আন্দোলনকারীরা পুরো জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা কোনো প্রকার আসলে সিদ্ধান্ত এসেছে কিনা এটুকু কিন্তু জানতে পারিনি এবং আমরা দেখছি যে আন্দোলনকারীরা তারা দফায় দফায় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং তারা কোনো একটি আসলে সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করছেন এমনটি কিন্তু মনে হচ্ছে। আপনাকে আমি সেই কথাটা স্মরণ করে দিতে চাই, আপনি আমাদের এই কান্না শুনেন, না হলে আমরা এই 100টা গুলিকে এখানে মরবো, তবু এই রেজাল্ট কোনোভাবে মানব না। 170টা পদ বৃদ্ধি করে অবিলম্বে আমাদের ফল প্রত্যাহার করে পুনরায় ফল প্রকাশ করা হোক, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই বৃষ্টির মধ্যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ ব্লকেট অবস্থায় রেখেছেন। আমরা দেখছি এখানে যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছেন এই যে তাদের যে পিএসসি সংস্কারের দাবি নিয়ে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের 10টি দফা কিন্তু ঘোষণা করবেন এবং সেই অপেক্ষায় রয়েছে তাদের যে দফাগুলো সেগুলো কিন্তু তারা প্রকাশ করবেন। এখন কিন্তু 10 দফা ঘোষণা করছেন আন্দোলনকারীরা এবং আমরা সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আমরা পিএসসি সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের দাবি দেওয়াগুলো পিএসসিতে সরকারের বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছি। আমরা দেখছি আন্দোলনকারীরা কিন্তু চলে আসছেন। আমরা দেখছি যে তাদের যে 10 দফা দাবি সেই দাবি নিয়ে কিন্তু এগিয়ে আসছেন পুলিশের মুখোমুখি হয়ে তারা কিন্তু সেই দফাগুলো উপস্থাপন করবেন এবং এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি তারা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে পিএসসি সংস্কারের দাবিতে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পিএসসিতে এবং সরকারের বিভিন্ন দপ্তরে দাবি দেওয়াগুলো জানিয়ে আসছি। এই মুহূর্তে শাহবাগ যে আন্দোলনকারী ব্লকেট করেছেন তারা 10 দফা ঘোষণা করছেন। 10 দফা দাবি মানতে হবে। আমাদের 10 দফা দাবি। আচ্ছা, দফা 1, 44তম বিসিএস এ চূড়ান্ত ফলাফল সংশোধন করে পুনরায় রেজাল্ট প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে একই ক্যাডারে পুনঃ সুপারিশ রোধে এবং বিদ্যমান ক্যাডারের নিচের ক্যাডারে সুপারিশ না হওয়ার জন্য ক্যাডার পছন্দক্রম প্রত্যাহার বা পুনরায় পছন্দের সুযোগ দিতে হবে। 1 খ 44তম বিসিএস এর জন্য আপনি এটার উপরে বলা দরকার। 1 খ 44তম বিসিএস এর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অধিযাচনকৃত পদগুলো
170টা পদ, যে 870টা পদ 44তম বিসিএস থেকে প্রদান করতে হবে। ঠিক ক্যাডার এবং হেলথ ক্যাডার সহ কোনো ক্যাডার যেন বাদ না যায়। এক্ষেত্রে আপনারা জানেন ভাই ওটা খুলে নেন, ওটা খুলে নেন মাইকের ওটা আরেকজন ধরো এটা একটু খুলে নেন। না না এটা 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 বলেন শেষ করেন। একের ক প্রহসনমূলক এবং প্রশ্নবিদ্ধ ভাইবার মাধ্যমে 1770 জন রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল করায় এটা পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা জানতে পারছি এটা খুলেন না, এটা আরেকজনকে আমরা জানতে পেরেছি মাত্র 2টা বোর্ডে যত ফেল হয়েছে তার 60 থেকে 70% ফেল করানো হয়েছে, যেটা দুঃখজনক। দফা 2 44তম বিসিএস থেকে চূড়ান্ত ফলাফলের সাথে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করতে হবে এবং 47তম বিসিএস থেকে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সময় নম্বর প্রকাশ করতে হবে। দফা 3 48তম বিসিএস লিখিত পরীক্ষা 46তম বিসিএস লিখিত এর সাথে ওভারল্যাপ হওয়ায় 48তম বিসিএস এর সময়সূচি যৌক্তিক সময়ে পুনরায় নির্ধারণ করতে হবে এবং বর্তমান সময় বিবেচনায় চিকিৎসকদের প্রার্থিতার সময় 34 বছর নির্ধারণ করতে হবে। যৌক্তিক সময় দিতে হবে লিখিত। দফা 4 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার সুযোগ দিতে হবে, যা পরবর্তী বিসিএস এও প্রযোজ্য এবং 45তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর 100 করতে হবে। দফা 5 নন ক্যাডার বিধি 2023 সংশোধন অথবা প্রয়োজন সাপেক্ষে বাতিল করে বিসিএস মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকলের চাকরির বন্দোবস্ত করতে হবে। দফা 6 কমিশন নিয়োগে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতায় বিশেষজ্ঞ মহলের পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দফা 7 ভেরিফিকেশনের হয়রানি লাঘবের ব্যবস্থা করতে হবে। ফৌজদারি মামলা ও রাষ্ট্রদ্রোহিতায় দণ্ডিত সুস্পষ্ট অভিযোগ ব্যতীত চূড়ান্ত সুপারিশপত্র কোন প্রার্থীর গেজেট আটকানো যাবে না। যদি কোন প্রার্থীর গেজেট আটকানো হয় তাহলে তার সুস্পষ্ট কারণ প্রকাশ করতে হবে এবং গেজেট আটকানোর বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ থাকতে হবে। দফা 8 46তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে 46তম বিসিএস বাতিলের কোন সম্ভাবনা তৈরি হবে না, এই মর্মে নিশ্চয়তার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন কিছু জানিয়েছিলাম, আপনারা এটাও জানেন পিএসসি সংস্কার আন্দোলনের দাবিতে আমরা পিএসসিতে সংগ্রাম করেছিলাম, আমরা পিএসসিতে আমরণ অনশনে বসেছিলাম, কিন্তু আপনারা দেখেছেন সেখানে সরকারের উচ্চপদস্থ সরকারের একজন উপদেষ্টা এসে আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হবে এবং প্রয়োজনে পিএসসি সংস্কার কমিশন গঠন করা হবে, কিন্তু তারা এখন পর্যন্ত কোন ধরনের সংস্কার কমিশন গঠন করেনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জার ব্যাপার। আমাদের সাথে প্রহসন করা হয়েছে। আমরা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমরা হয়তো আজকের মতো আমাদের কর্মসূচি একটু পরে আজকের পরে নতুন কর্মসূচি আসবে, উত্তেজিত হচ্ছেন কেন ভাই? আমাদের নতুন কর্মসূচি আসবে, ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।